পাকিস্তানে আজই ইরান যুক্তরাষ্ট্র চুক্তি সই হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননের ৩৯টি গ্রামে ইসরায়েলের হামলা। হরমুজ উত্তেজনার মধ্যে ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি, সিদ্ধান্তহীনতায় ইরান। সর্বশেষ জানাবো, সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে না। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পাকিস্তানে আজই ইরান যুক্তরাষ্ট্র চুক্তি সই হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ২০ এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া পৃথক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ইতিমধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আজই সেখানে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলে প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। তারা কয়েক ঘন্টার মধ্যে ইসলামাবাদে পৌঁছাবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে চুক্তির মূল লক্ষ্য মার্কিন অবস্থার পরিষ্কার করা হয়েছে। পারমাণবিক অস্ত্র ত্যাগ, ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা এবং এ সংক্রান্ত সমস্ত কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে। এ বিষয়ে ওয়াশিংটন কোনো ধরনের আপোষ করবে না। সরাসরি আলোচনার প্রস্তুতি, ট্রাম্প জানিয়েছেন, যদি এই আলোচনায় সন্তোষজনক অগ্রগতি অর্জিত হয় তবে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছেন। আস্থার সংকট, ট্রাম্প বলেন, আমরা আলোচনার টেবিলে বসতে যাচ্ছি, তাই আমার বিশ্বাস এই পর্যায়ে কেউ অন্য কোনো ধরনের খেলা খেলছে না। যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননের ৩৯টি গ্রামে ইসরায়েলের হামলা। যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের জ্যেষ্ঠ রাজনীতিবিদ আলী হাসান খলিল জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৩৯টি গ্রামে ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির ঘনিষ্ঠ সহযোগী খলিল বলেন, এসব হামলায় শক্তিশালী বিস্ফোরণে বহু বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহের অবকাঠামো লক্ষ্য করে এসব অভিযান চালাচ্ছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ থামেনি। ইসরায়েলের হামলার জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ চালাচ্ছে বলে জানা গেছে। হরমুজ উত্তেজনার মধ্যে ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি, সিদ্ধান্তহীনতায় ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে ঘিরে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনার সত্ত্বেও তেহরান আলোচনায় অংশ নিতে পারে, তবে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়নি। মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী ইরানের একটি প্রতিনিধি দল আগামীকাল মঙ্গলবার ইসলামাবাদ পৌঁছাতে পারে। ধারণা করা হচ্ছে, আগের বৈঠকে অংশ নেওয়া দলই এবারও আসবে, যার নেতৃত্বে থাকতে পারেন বাঘের গালিবাফ এবং সঙ্গে থাকতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকার সম্ভাবনা রয়েছে। যদিও ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সময়সূচি প্রকাশ করেনি, পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে যে কিছু মার্কিন অগ্রবর্তী দল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে। সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে না। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোনোভাবেই যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা হবে না, এমন দৃঢ় অবস্থান পুনরায় ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানান, অতীত বা বর্তমান কোনো আলোচনায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। ইরান তাদের পারমাণবিক অর্জন দেশের ভেতরেই সংরক্ষণ করবে বলে তিনি স্পষ্ট করেন। ইসমাইল বাঘাই বলেন, দেশের মাটির মতো ইউরেনিয়ামও তাদের কাছে মূল্যবান ও গুরুত্বপূর্ণ। তিনি ইউরেনিয়াম কার্যক্রম বন্ধের প্রস্তাবও নাকচ করে দেন এবং এটিকে জাতীয় মর্যাদা ও সম্পদের সঙ্গে তুলনা করেন। তার মতে এই সম্পদ রক্ষা করা নাগরিকদের জীবনের মতোই গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিনের দেশীয় বিজ্ঞানীদের প্রচেষ্টার ফল। পারমাণবিক জ্ঞান সম্পূর্ণভাবে ইরানিদের নিজস্ব অর্জন বলেও দাবি করেন তিনি। বাঘাইয়ের মতে, যদি এই প্রযুক্তি তেমন গুরুত্বপূর্ণ না হতো তবে প্রতিপক্ষরা এটিকে সীমিত করার জন্য এত চাপ সৃষ্টি করত না। তিনি জানান, ইরান ভবিষ্যতেও তাদের পারমাণবিক সক্ষমতা বজায় রাখবে এবং এ বিষয়ে কোনো আপোষ করবে না।